जय हिंद भाइयों। तो আবারও স্বাগতম জানাই আমার ফোর ফিউচার ইউটিউব চ্যানেলে। তো তোমাদের একটা কথা বলতে চাই যে এসএসসি জিডি এবং ডব্লিউবিপির যে আগামী ডব্লিউবিপি 2027কে যারা টার্গেট রেখেছো, 2027 সালকে যারা টার্গেট রেখেছো, তারা ম্যাথসের কোন কোন সিলেবাসগুলো মূলত পড়তে হবে, তবে গেলে সমস্ত জায়গায় পারবে। যেমন দেখো, এসএসসি জিডিও আসছে, ডব্লিউবিপি আসছে এবং স্কুলে গ্রুপ সি গ্রুপ ডিও আসতেছে, ঠিক আছে। তো সমস্ত কিছু কভার হবে এই কয়েকটা 17টা থেকে 18টা চ্যাপ্টার বলবো, যেগুলো পড়লে অল কভার হয়ে যাবে। তো বেশি টাইম নষ্ট করব না, ধীরে ধীরে সমস্ত চ্যাপ্টারগুলো খাতায় লেখো এবং এরপরে কি করতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো ভিডিওটা শুরু করো এবং এই যেগুলো দেখবো মানে লেখাবো, এগুলো তোমরা নিজের একটা নতুন খাতার ফার্স্ট পেজে লিখে নাও, ঠিক আছে। তো চ্যাপ্টারগুলো বলছি, চ্যাপ্টারগুলো যাতে তোমাদের পেতে সহজ হয়, চ্যাপ্টারগুলো আমি বলছি। 1 নম্বর হচ্ছে সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, বা নাম্বার সিস্টেম। 2 নম্বর দশমিক ভগ্নাংশ বা ডেসিমেলস বা ফ্র্যাকশান, ঠিক আছে। 3 নম্বর লসাগু গসাগু বা এলসিএম অ্যান্ড এইচসিএফ, লসাগু গসাগু। 4 নম্বর অনুপাত সমানুপাত। দেখো, এত কিছু বলছি, এরপরে আমি বলবো যেটা যে কোনটা আগে করবে এবং কোনটা পরে করবে সেটা আমি বলবো, কিন্তু ধৈর্য ধরে দেখো, ঠিক আছে। অনুপাত সমানুপাত। 5 নম্বর শতকরা, ভয়ের কিছু নেই, ঠিক আছে। 5 নম্বর হয়ে গেল তোমার শতকরা। এবং 6 নম্বর হচ্ছে লাভ ও ক্ষতি, মানে প্রফিট অ্যান্ড লস। দেখো, এখানের মধ্যে যতগুলো বললাম, ঠিক আছে, যতগুলো বললাম সবগুলো করার জন্য কিন্তু সবথেকে প্রথম লাগবে তোমার হচ্ছে অঙ্কটাকে বোঝা এবং প্র্যাকটিস করা, ঠিক আছে। তো আমি লাস্টে কন্টিনিউ করব যে কোনটাকে আগে করবে কোনটাকে পরে করবে, ওকে। এবং যুক্তিগতভাবে বলবো, সেটা ভালো করে বুঝবে। দেখো, 6 নম্বর লাভ অ্যান্ড ক্ষতি, মানে প্রফিট অ্যান্ড লস। 7 নম্বর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কী, আবার চক্রবৃদ্ধি সুদ, এটাও আমি তোমাদেরকে বলবো। 8 নম্বর হচ্ছে গড় বা এভারেজ। 9 নম্বর সময় ও কাজ, মানে টাইম অ্যান্ড ওয়ার্ক, এটা একটা রুলেই পুরো চলে যায় চ্যাপ্টার। 10 নম্বর পাইপ ও চৌবাচ্চা, পাইপ অ্যান্ড সিস্টার্ন। 11 নম্বর সময় দূরত্ব ও গতি, সময় দূরত্ব ও গতি, ঠিক আছে। 12 নম্বর নৌকা স্রোত, নৌকা ও স্রোত, ঠিক আছে, মানে বোটস অ্যান্ড স্ট্রিম। আর 13 নম্বর ছাড় বা ডিসকাউন্ট, ছাড় বা ডিসকাউন্ট। 14 নম্বর বয়স বয়স সম্পর্কিত অঙ্ক বা প্রবলেম অন এজ, মানে তোমার বাবার এত ছিল, তোমার এত ছিল, তোমার 10 বছর পরে এত হবে, তারপরে এইটা আর কি। 15 নম্বর হচ্ছে মিশ্রণ। 16 নম্বর সরলীকরণ। 17 নম্বর ডেটা ইন্টারপ্রিটেশন। আর 18 নম্বর হচ্ছে ক্ষেত্রফল বা পরিমিতি, ঠিক আছে। তো এই 18টা চ্যাপ্টার যদি করো, এই দেখো, এই 18টা চ্যাপ্টার যদি করো, ভিডিওটা পজ করে ধীরে ধীরে 18টা চ্যাপ্টার আগে লিখো খাতায়, তারপরে বলছি। দেখো যে সর্বপ্রথম কোন চ্যাপ্টার করবে, সর্বপ্রথম চ্যাপ্টার করবে হচ্ছে সরলীকরণ, ঠিক আছে, যার রুল হচ্ছে BODMAS, ঠিক আছে, সরলীকরণ বদমাস, ওকে। এইটা করবে, তারপরে নামতা এবং চার্ট এগুলো করবে, ঠিক আছে। দেন তারপরে 2 নম্বর দশমিক ভগ্নাংশ, তবে গেলে তুমি দশমিকের যোগ বিয়োগ করতে পারবে, ঠিক আছে। 3 নম্বর নাম্বার সিস্টেম, ঠিক আছে, নাম্বার সিস্টেম বুঝতে পারবে। 4 নম্বর লসাগু গসাগু। 5 নম্বর মাদার অফ তোমার হচ্ছে ম্যাথ, মাদার অফ ম্যাথ মানে পার্সেন্টেজ। ম্যাথ যদি করে নাও, মানে শতকরার যদি পার্সেন্টেজ করে নাও, তাহলে তুমি বেশিরভাগ অঙ্ক করে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে 5 নম্বর, ওকে। তারপরে এরপরে কি করবে, সময় ও কাজ। সময় ও কাজ যেমন রুল, পাইপ অ্যান্ড সিস্টেম সেম রুল, ঠিক আছে, মানে একটা রুলেই সব চলবে। আর হচ্ছে সময় ও দূরত্ব, এই তিনটা সেম টাইপ, ঠিক আছে, সেম টাইপ। এরপরে বলি লাভ ক্ষতি, সরল সুদ এবং হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপটা লিখতে ভুলে গেছি, মানে যেটা হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার একটা লিখে নিও, 19 নম্বর অংশীদারি কারবার, ঠিক আছে, অংশীদারি কারবার, ওকে, অংশীদারি কারবার। এগুলো সব একই,
বাকি এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমরা যদি করো মোটামুটি তোমরা এখান থেকে সমস্ত কিছু যত এসএসসি জিডি বা যে কোনো পেয়ে যাবে। আরেকটা কথা মনে রাখবে, দেখো যাই করো না কেন তার একটা প্রপার নোটস বানাবে, নোটস না হলে কিন্তু হবে না। এই সমস্ত চ্যাপ্টার না, এই সমস্ত চ্যাপ্টারে কনসেপ্ট ক্লিয়ার করো, দেখবে তোমার যেখানেও না যেখানেও তোমার এই চ্যাপ্টারের বাইরে কোনো কোশ্চেনই আসবে না। এই সমস্ত চ্যাপ্টার তুমি যে কোনো এক্সামে চলে যাও, যে কোনো এক্সাম। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি তোমাদের টাইম নষ্ট করব না। আর হ্যাঁ, ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।